আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 3 শতক জায়গার ভিতরে খুবই সুন্দর একটি আধুনিক টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটা মূলত টিন এবং ছাদের সংমিশ্রণে করা হয়েছে, অর্থাৎ কিছু অংশ আরসিসি ছাদ করা হয়েছে এবং বাকি অংশ টিনের চাল করা হয়েছে। তো আপনারা বাহিরের ডিজাইনটা দেখে হয়তো বুঝতে পারবেন। দেখুন, এই অংশটা টিনের চাল ব্যবহার না করে এই অংশটা আরসিসি ছাদ করা হয়েছে, সেই সাথে পানির ট্যাঙ্কটাও এখানে আপনি চাইলে রাখতে পারেন। তো সামনের অংশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সামনে সুন্দর একটি পোর্টসের ডিজাইন করা হয়েছে। দেখুন, এই পোর্টসটা যদি আপনি প্র্যাকটিক্যালি করেন আপনার দেখতে আরও সুন্দর লাগবে এবং এদিক দিয়ে লাইটিং করলে আরও ফুটে উঠবে বাড়িটা। তো এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে, সুন্দর একটি সিঁড়ির দুই পাশে দেখুন বসার জন্য আপনার এভাবে ডিজাইন করে আপনার জায়গা রাখা হয়েছে। আপনি এখানে চাইলে বসে সময় কাটাতে পারবেন। তো এই বাড়ির মেইন গেট হচ্ছে এই গেটই, এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। সেই সাথে এই বাড়ির যে পোর্টস রয়েছে, এই পোর্টসের দুই পাশে দুটি দেখুন বারান্দা রয়েছে, সুন্দর বারান্দা। এই পাশে রয়েছে একটি বারান্দা এবং এগুলো হচ্ছে অ্যাটাচড বারান্দা, বেডরুমের সাথে অ্যাটাচড করা হয়েছে এবং টিনের চালটাকে ইউ আকৃতিতে করা হয়েছে। দেখুন, ইউ আকৃতিতে আপনার টিনের চালটাকে রাখা হয়েছে। তো এবারের সামনের কালার কম্বিনেশনও অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন। এবং জানালার সানসেটগুলো দেখুন এভাবে আপনার ডিজাইন করা হয়েছে, বিট করে করা হয়েছে। আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও ব্যবহার করতে পারেন। তো এবারের এখানে যে হাইট রাখা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 2.5 ফিট হাইটে আপনার মেইন ফ্লোরটা হবে। এখানে যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়িটার হাইট হবে 2.5 ফিট। তো এদিকে এটা হচ্ছে বাম পাশের ডিজাইন এবং এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন। পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। ডান পাশে এগুলো বড় জানালাগুলো হচ্ছে বেডরুমের জানালা, যেগুলো বড় দেখতে পাচ্ছেন এগুলো বেডরুমের জানালা এবং ছোটোগুলো হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো রাখা হয়েছে এবং এই জানালাটা হচ্ছে কিচেনের জন্য জানালা রাখা হয়েছে। তো এবারের কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতেও। স্ক্রিনে দেখানো নাম্বার রয়েছে, আপনি চাইলে সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই বারান্দাগুলোর সামনের দিকে দেখুন হাফ ওয়াল করা হয়েছে, ব্রিকের ওয়াল করা হয়েছে এবং উপরের অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপরে চালটাও করা হয়েছে টিনের চাল, এভাবে আঙ্গুলার আকারে আপনি চাইলে এভাবে করতে পারেন অথবা আপনি চাইলে বারান্দার অংশটা ছাদ দিয়েও করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবার এটার ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখব, যে ভিতরে কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা এ পর্যায়ে ভালোভাবে দেখে নেব। তো প্রিয় ভিউয়ার্স, এবারের উপর থেকে চাল এবং এখানে আরসিসি ছাদটা সরিয়ে দিলে এ ধরনের একটি আমরা রুমের লেআউট দেখতে পারবো। তো এবারের সামনে যদি এই গেট দিয়ে আপনি প্রবেশ করেন, অর্থাৎ এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে সুন্দর একটি ড্রয়িং রুম পাবেন। দেখুন, ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে এবং ড্রয়িং রুমে আলো বাতাস প্রবেশ করার জন্য দুই পাশে গ্রিলও ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখানে আপনি থাই উইন্ডো ব্যবহার করতে পারেন, অর্থাৎ থাই গ্লাস ব্যবহার করতে পারেন। আমরা এখানে গ্রিল দেখিয়েছি যাতে পর্যাপ্ত আলো বাতাস এর ভিতরে প্রবেশ করতে পারে। তো এখানে আপনি যে কোনো এক পাশে আপনি টিভি সেট বসাতে পারেন এবং এক পাশে আপনি সোফা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ড্রয়িং রুম থেকে যদি আপনি এই গেট দিয়ে ভিতরে যান, ভিতরে গেলে একটি ডাইনিং রুম পাবেন। দেখুন, এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে রাখা হয়েছে। তো ডাইনিং এবং ড্রয়িং রুমের মাঝখানে সুন্দর একটি ওয়াল রাখা হয়েছে, সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। তো ডাইনিংয়ের পাশে আপনি একটি কমন টয়লেট পাবেন। দেখুন, এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে কিচেন, অর্থাৎ রান্নাঘর এই বাড়ির জন্য। তো ভিউয়ার্স, এবারের 4 কোণারে 4টি বেডরুম রাখা হয়েছে, সামনের দিকে 2টি বেডরুম রাখা হয়েছে। দেখুন, এই 2টি বেডরুমের যে কোনো একটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে দেখুন অ্যাটাচড বারান্দা রয়েছে, এখানে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে বারান্দায় আসা যাওয়া করার জন্য এবং এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে একটি এবং ডান দিকে সামনের দিকে যে আরও একটি বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথেও অ্যাটাচড বারান্দা রয়েছে এবং অ্যাটাচড টয়লেট রয়েছে। পিছনের অংশে যে 2টি বেডরুম রয়েছে, এই 2টি বেডরুমের সাথে কোনো অ্যাটাচড টয়লেট রাখা হয়নি, কারণ এই 2টি টয়লেটের জন্য এখানে কমন টয়লেট রয়েছে 2টি বেডরুমের মাঝখানে, যাতে সহজেই ব্যবহার করতে পারে। তো এই বেডরুম দুটাকে আপনি গেস্ট বেডরুম হিসেবে অথবা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। তো টোটালি হচ্ছে 4টি বেডরুম। দেখুন, 4 কোণারে 4টি বেডরুম, 3টি টয়লেট, যার 2টি হচ্ছে অ্যাটাচড, একটি কমন এবং একটি কিচেন রুম রয়েছে এবং একটি ডাইনিং স্পেস, একটি ড্রয়িং স্পেস, সামনে সুন্দর 2টি বারান্দা। তো অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন, অল্প জায়গাতে অল্প খরচে আপনি চাইলে এই বাড়িটা করতে পারবেন এবং কালার কম্বিনেশনও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যদি এই বাড়িটা ফার্নিচার দিয়ে এভাবে সাজিয়ে তোলেন অত্যন্ত সুন্দর লাগবে, বাস্তবে দেখতে আরও ভালো লাগবে।
তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব, যে এই বাড়িটা কতটুকু জায়গার ভেতরে করা হয়েছে এবং রুমের মাপগুলো আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন। আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এবারের 2D ফ্লোর প্ল্যানটা আমরা দেখি। এটি হচ্ছে এই বাড়ির টিপিক্যাল ফ্লোর প্ল্যান। এই বাড়িটা আমরা স্কোয়ার ফিট হিসেবে করলে আমরা 1322 স্কোয়ার ফিট পাবো, যেটা শতকে হচ্ছে 3 শতক জায়গা লাগবে। তো এই বাড়িটা এদিকে লম্বায় হচ্ছে 42 ফিট 1 ইঞ্চি, লম্বায় 42 ফিট 1 ইঞ্চি জায়গা লাগবে, এবং এদিকে রয়েছে বারান্দা সহকারে রয়েছে 32 ফিট জায়গা লাগবে। তো প্রিয় দর্শক, এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা অনায়াসে করতে পারবেন। তো এখানে যে পোর্টস রয়েছে, এই পোর্টস থেকে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলে এই ড্রয়িং রুম পাওয়া যাবে। ড্রয়িং রুমের সাইজটা রাখা হয়েছে এদিকে 14 ফিট 5 ইঞ্চি, 14.5 ফিট, এবং এদিকে রয়েছে 11 ফিট 2 ইঞ্চি। এবং মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে এদিকে 13 ফিট রাখা হয়েছে, এবং এদিকে রয়েছে 11 ফিট 2 ইঞ্চি, এবং 3 ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে, যেটা লম্বায় হচ্ছে 8 ফিট। এবং এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে, যেটার সাইজ হচ্ছে লম্বায় 9 ফিট 3 ইঞ্চি, এবং পাশে হচ্ছে 5 ফিট, অনেক বড়সড় একটি টয়লেট রাখা হয়েছে। এবং ডান পাশে এখানে যে বেডরুম রয়েছে, এই বেডরুমের সাইজ হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি, এবং সেম সাইজের একটি বারান্দা রাখা হয়েছে, এবং সেম সাইজের একটি টয়লেটও রাখা হয়েছে, যেটা 9 ফিট 3 ইঞ্চি লম্বা, এবং পাশে হচ্ছে 5 ফিট। এবং পিছনের অংশের বেডরুমগুলোর সাইজ হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি, এটাও হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি, এবং কিচেনের সাইজটা হচ্ছে 9 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। এখানে কমন টয়লেট রয়েছে, যেটার সাইজ হচ্ছে ওয়াইডে 5 ফিট এবং লম্বায় হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি। ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে এদিকে লম্বায় 14 ফিট 5 ইঞ্চি, এবং পাশে হচ্ছে 8 ফিট 9 ইঞ্চি। এবং এখানে একটি স্লাইডিং গেট রাখতে পারবেন, সেই জায়গা রাখা হয়েছে। এবং এখানে ড্রয়িং রুমে দুই পাশে আপনি গ্রিল দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এবারই 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ। এবং দরজার মাপগুলো যদি আমরা বলি, বেডরুমের দরজার মাপগুলো হবে 40 ইঞ্চি বাই হবে 7 ফিট, অর্থাৎ 3 ফিট 4 ইঞ্চি, এবং হাইট হবে 7 ফিট। এবং টয়লেট, বারান্দা, কিচেন এগুলার দরজার সাইজ হচ্ছে 2.5 ফিট এবং হাইট হবে 7 ফিট। জানালার সাইজগুলো হচ্ছে বেডরুমেরগুলো হচ্ছে 5 ফিট, হাইট হবে 4.5 ফিট, টয়লেটেরগুলো হচ্ছে 2 ফিট বাই 2 ফিট, এবং কিচেনের সাইজটা হচ্ছে, কিচেনের জানালার সাইজ হচ্ছে 4 ফিট বাই আপনার 3 ফিট। তো এই হচ্ছে বিস্তারিত মাপযোগ এবং 2D ফ্লোর প্ল্যান। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবার এটার খরচ সম্পর্কে বিস্তারিত জানবো, যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এই বাড়িটা করতে ইট লাগবে 18,000 পিস। প্রতি পিসের মূল্য এখানে 16 টাকা দেখানো হয়েছে। ইটের জন্য খরচ হবে 2,88,000 টাকা। সিমেন্ট লাগবে 195 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য দেওয়া হয়েছে 580 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,13,100 টাকা। খোয়া লাগবে 800 সিএফটি, প্রতি সিএফটির মূল্য দেওয়া হয়েছে 90 টাকা। খোয়ার জন্য খরচ হবে 72,000 টাকা। সিলেট স্যান্ড লাগবে 600 সিএফটি, প্রতি সিএফটির মূল্য দেওয়া হয়েছে 90 টাকা। সিলেট স্যান্ডের জন্য খরচ হবে 54,000 টাকা। লোকাল বালি লাগবে 2200 সিএফটি, প্রতি সিএফটির মূল্য দেওয়া হয়েছে 30 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 66,000 টাকা। 10 মিলিমিটার ডায়া রড লাগবে 230 কেজি, প্রতি কেজির মূল্য দেওয়া হয়েছে 95 টাকা। 10 মিলিমিটার সাইজের রড লাগবে 21,850 টাকা। 8 মিলিমিটার ডায়া রড লাগবে 198 কেজি, প্রতি কেজির মূল্য দেওয়া হয়েছে 95 টাকা। এই রডের জন্য খরচ হবে 18,810 টাকা। 10 ফিট সাইজের টিন লাগবে 84টি, অর্থাৎ বান হিসাব করলে 11.66 বান লাগবে, অর্থাৎ প্রতি বানের মূল্য ধরা হয়েছে 10,000 টাকা। টিনের জন্য খরচ হবে 1,16,600 টাকা। 3 মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে 1230 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। অ্যাঙ্গেলের জন্য খরচ হবে 1,04,550 টাকা। টয়লেট ফিটিংয়ের জন্য খরচ হবে 30,000 টাকা প্রতিটি টয়লেটের জন্য। 3টি টয়লেটের জন্য খরচ হবে 90,000 টাকা। বেডরুমের ডোর 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট সাইজের ডোর রয়েছে 4টি, প্রতিটি ডোরের জন্য খরচ ধরা হয়েছে 9,000 টাকা। 4টির জন্য খরচ হবে 36,000 টাকা। প্লাস্টিক ডোর, অর্থাৎ টয়লেটের জন্য যে ডোর রয়েছে, এগুলোর সাইজ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট এবং পরিমাণ রয়েছে 3টি, প্রতিটির জন্য খরচ ধরা হয়েছে 4,000 টাকা। 3টির জন্য খরচ হবে 12,000 টাকা। কিচেন ডোর রয়েছে 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, একটি রয়েছে, এটার দাম ধরা হয়েছে 7,000 টাকা। স্লাইডিং ডোরের জন্য খরচ ধরা হয়েছে 5 ফিট, স্লাইডিং ডোরের সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট এবং খরচ ধরা হয়েছে 15,000 টাকা করে। দুটির জন্য খরচ হবে 30,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 6টি, একটির জন্য খরচ ধরা হয়েছে 12,000 টাকা। 6টির জন্য খরচ হবে 72,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে একটি, এই জানলা খরচ ধরা হয়েছে 7,000 টাকা।
2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 3টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা, 3টির জন্য খরচ হবে 15,000 টাকা। লেবার কস্ট ধরা হয়েছে 210 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 1322 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 2,77,620 টাকা। মেন গেট রয়েছে একটি, এটার খরচ ধরা হয়েছে 16,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 60,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 55,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। অতিরিক্ত খরচ ধরা হয়েছে 1,20,000 টাকা এবং টোটাল খরচ হবে বাড়িটি করার জন্য 16,97,530 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অর্থাৎ বাড়ির ডিজাইনটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।